ভোলা কখন যে সে কি প্রথম কাছে এসেছি মহানায়ক উত্তম কুমার নামের সাথে সাথে তার ভুবন ভোলানো হাসি বাঙালির মনের ক্যানভাসে আজও জীবন্ত। সেই পথ ধরেই মহানায়কের স্মরণে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে ২৪শে জুলাই কলকাতার উত্তম মঞ্চে একটি বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল উত্তম মেমোরিয়াল কালচারাল কমিটির পক্ষ থেকে। পাশাপাশি জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হলো শ্রীমতী লিলি চক্রবর্তীকে। কথায় গল্পে গানে সেজে উঠল উত্তম স্মরণসন্ধ্যা। বড় করে বড় তালিকা মনের কথা বলিয়া এমন করে ছিঁড়ে উঠে কখন শুরু কখন যে সে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে বাজি করে যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে আবার সে থামালে ভাই সে বাজারে বাজি আবার ও সে জগৎ মেলায় পুতুল নাচায় কে বোঝে সেই মানে এ যে বাজি করে খেলারে যদি হই না বন্ধু বান্ধবী হাতে ধন্যবাদ। নস্টালজিয়া বটেই এবং উত্তম কুমারের জনপ্রিয়তাটা বোঝা যায় যে এতগুলো বছর কেটে গেছে। ১৯৮০ সালে উনি চলে গেছেন ২৪শে জুলাই। তারপরেও কতটাই প্রাসঙ্গিক ওনার অভিনয়, ওনার কারিশমা, এবং এই একটা দিনে উত্তম কুমারকে আমরা স্মরণ করি বটে, কিন্তু উত্তম কুমারের যা গান আছে, ছবির যা গান, সে গান তো একটা সন্ধ্যায় শেষ করা যায় না। আমরা একটা দুটো গানের মাধ্যমে তাকে স্মরণ করি বটে, কিন্তু আমার মনে হয় যে উত্তম কুমারকে নিয়ে একটা সিরিজ অফ প্রোগ্রাম করা উচিত, যেখানে শুধু 1 উইক বা 2 উইক ধরে শুধু উত্তম কুমারের ছবির গান হবে, সেরকম একটা অনুষ্ঠান। তো ভালো লাগছে আজকের দিনটা। উত্তম কুমার ছিলেন, আছেন এবং থাকবেন। তুমি যে শিশির বিন্দু
চোখে তুমি অগণিত তারা গগনে প্রাণবায়ু মম জীবনে তুমি প্রাণবায়ু মম জীবনে তব নামে মম প্রেম মুরলী তব নামে মম প্রেম মুরলী পরাণে ওঠে বাজে আমি জানি তুমি শশী হে ভাসিছ গগন মাঝে হাসি রাধার ঘরে জাগে হাসি কহিছে ডেকে শ্যামের বাঁশি কহিছে ডেকে শ্যামের বাঁশি এরা কোন রাই ভুলো না তারায় তারায় ঝুলুকে বাতি শরীরা মন্থরে দুয়ার ভেঙে আলোয় আমায় ভরিয়ে দাও তারায় তারায় ঝুলুকে বাতি মানে একটা জায়গা থেকে এলাম, ধনধান্যে থেকে এলাম উত্তম মঞ্চে, এখান থেকে রবীন্দ্র সদনে যাব। মানে যে ফিলিংটা আমাদের 25শে বৈশাখের একটা জায়গা থেকে যখন, তো আমার মনে হয় রবীন্দ্রনাথের পরে এইরকম উত্তেজনা এবং এইরকম সেন্টিমেন্ট, এরকম ইমোশন, এরকম পাগলামি বোধহয় একমাত্র রবীন্দ্রনাথের পরে, মানে পপুলারিটি এবং এত মানুষের যে ভালোবাসা উত্তেজনা বোধহয় একমাত্র উত্তম কুমারেরই আছে। এখনও তিনি শ্রেষ্ঠ। যে রাস্তা দিয়ে এলাম, প্রত্যেক মোড়ে মোড়ে মহানায়কের ছবি, মনে হলো যে তিনি সেই আমাদের কালের, তিনি এখনকার, তিনি ভবিষ্যতের, যে একইভাবে তিনি মানে বিরাজ করছেন। কি বলবো, আজকে দিনটা এলে মনটা খারাপ হয়ে যায়, কেন আমরা তো ভাবতে পারিনি দাদা অত তাড়াতাড়ি চলে যাবেন। অনেকগুলো ছবি করেছিলাম, আর অনেকগুলো হাতেও ছিল একসঙ্গে কাজ করার, সেই সুযোগটাও নষ্ট হয়ে গেল। শুধু তাই না, উনি চলে গেছেন সেটাই সব থেকে কষ্ট। এই দিনটা এলে মনটা খারাপ হয়ে যায়, ভালো লাগে না এই দিনটা, সারাক্ষণ মনে হয়। ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি, মানুষের সঙ্গে কি করে ব্যবহার করতে হয়, কীরকম করতে হয়, আমি নিজের চোখে দেখেছি যে অসাধারণ। ছোট ছোট আর্টিস্টরা, ছোট টেকনিশিয়ানরা মানে সবসময় লেফটে থাকতো, ভালোবাসতো, এত ভালোবাসতো ওনার ব্যবহারের জন্যই। সকালবেলা ফোনে একজন আমাকে খবর দিল, আমি বিশ্বাস করিনি, বলছি না কাগজ খুলে দেখ। কাগজে দেখলাম, সঙ্গে সঙ্গে চলে গেলাম ওনার বাড়িতে, গিয়ে দেখলাম শোয়ানো আছে। মানে দেখতে পাচ্ছিলাম না, কেঁদে পাচ্ছি, একটা কষ্ট, ভালো লাগেনি। ওইভাবে কোনোদিন দেখিনি তো নাকি। তার আগে একটা কতগুলো ছবি করছিলাম, একটা ছবি করছিলাম ইন্দোর সেনের হার মানিনি, সেটার 5-6 দিন শুটিং করে আউটডোরের ডেট নিয়েছিল। তারপরে এই খবরে আর আউটডোরও হলো না, ছবিটাও হলো না। আরও 2-3 ছবির কথা হয়েছিল দাদার সাথে। এই আর কি, মনে হয় খুব কষ্ট। কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি।
বাঙালি বাংলাদেশি যারা বাংলা বোঝেন, যারা বাংলা সিনেমা দেখেন সাবটাইটেল দিয়ে হলো, একই কথা বলে চলেছি। এবং আগামী যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন এক কথাই বলে যাব যে উত্তম কুমারের অভাব কোনো দিন পূরণ করা যাবে না। এবং উত্তম কুমারের ফিল্ম বাঙালির মননে, জীবনে, সব জায়গায় যেভাবে যে জায়গার যে স্থানটা অকুপাই করে আছে, অনেক রকমের ছবি তৈরি হবে, অনেক ভালো ভালো ছবি তৈরি হবে, এখনও অনেক ভালো ভালো ছবি তৈরি হচ্ছে, কিন্তু চিরকাল আমাদের গোল্ডেন পাস্ট হিসেবে এটা জলজল করবে। এবং উত্তম কুমার আজকের যুগে থাকলে আজকালকার ডাইরেক্টররা উত্তম সুচিত্রা জুটি বা উত্তম কুমারকে কীভাবে ব্যবহার করতেন, আমি পরশুদিন রাত্রি কেন জানি না মনে হলো ওই সূর্য ডোবার পালা গানটা শুনতে শুনতে মনে হলো ছবিটা দেখি। তবে ইন্দ্রাণীটা প্রায় রাত্রি 4টে অবধি একাই বসে দেখছিলাম, আমার ওয়াইফ পাঞ্জাবি বুঝতে পারবে না বলে। তাই ভাবছিলাম যে ওই জুটিটা যদি আজকের যুগে থাকতো তাহলে আজকালকার যুগের যারা ডিরেক্টর তারা কীভাবে ওনাকে ইউজ করতেন, সেটা খুব একটা কৌতূহল মনে জাগছিল। হিজ বাঙালির কী বলবো, ইটস এ ফ্রেম অফ মাইন্ড। ভাল লাগবে, আজকে দুটো ভালো গান গাইছি। সেই যোগসূত্র তো আছেই, কিন্তু উত্তম কুমার একটা বৃহৎ পরিবারের মানুষ, এখানে তাকে কোনো পারিবারিক আঙিনায় সীমাবদ্ধ রাখা যাবে না। উত্তম কুমার বাংলার যে মানুষ বাংলায় থাকেন, উত্তম কুমার সবাই তাদের প্রত্যেকের পরিবারের মানুষের নাম উত্তম কুমার। উত্তম কুমার এমন একটা মানুষ, এবং আজ থেকে 44 বছর আগে একটা মানুষ চলে গেছে, কিন্তু আজকে কলকাতা শহরে দেখে মনে হবে প্রতিটি অনুষ্ঠানে উত্তম কুমার আসছেন, তাই আজকে এত মানুষ অপেক্ষা করছেন। এটা বোধহয় উত্তম কুমারেরই সম্ভব, এছাড়া আর কারোর হবে না। এখানে এসেছি উত্তম কুমারের একজন ভক্ত হিসেবে, অবশ্যই বাড়ির অংশ, কিন্তু আমার কাছে উনি মহানায়ক, এবং ওনার বাঙালির কাছে উনি গর্ব, আমার কাছে উনি ততটাই গর্বের, সম্মানের, ভালোবাসা। আমি তো ওনাকে দেখিনি, তাই আমার তো স্মৃতি তৈরি হওয়া মুশকিল। আমার ছেলেবেলা টেলিভিশনে, হ্যাঁ, ওনার ছবি যখন আসতো, দেওয়া নেওয়া, ছদ্মবেশী, আমার পরীক্ষার আগের দিন যখন সেই ছবিগুলো আসতো আমার খুব রাগ হতো, কারণ কেন পরের দিন পরীক্ষা, এবং ছবিগুলো খুব মায়ের সঙ্গে ঝগড়া করে দেখতাম। তো এটা আমার মাও বলে এই গল্পটা এখনও, যে ছোটোবেলায় স্পেশালি দেওয়া নেওয়ার, ছদ্মবেশী আমার ভীষণ পছন্দের দুটো ছবি, সেই দুটো টিভিতে আসলেই চালিয়ে বসতাম। প্রত্যেকবারই ওনারা আসেন, বিশিষ্ট জনেরা, এটা মানে কি বলবো, ওনারা আসেন এখানে ট্রিবিউট টু মহানায়ক উত্তম কুমার। এই আয়োজন আমরা প্রতি বছর করি এখানে। আর আছে মহানায়ক উত্তম কুমারের সময়কার যে টেকনিশিয়ান, তাদেরকে একটা আমরা ফিনান্সিয়াল অ্যান্ড মেডিকেল হেল্প আমরা দিই। এটা আমাদের মেন কাজ। আমাদের শুধু গান বাজনা নয়, নাচ গান নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, কিন্তু মহানায়কের যে একটা বড় দিক ছিল সেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে সামাজিক দিক। সেই কাজটা মানে আমরা করে যাচ্ছি, চেষ্টা করছি, যতদিন পারে করব। আপনারা আমাদের সাথে সাহায্য করবেন। আমরা ওদেরকে ফিনান্সিয়াল এবং মেডিকেল হেল্প যে দিতে পারছি, এর জন্য আমি পিয়ারলেস, র্যাব, কসমিক্স, র্যাব, এদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। কিছু করার নেই, অরিজিনাল স্কেল রয়েছে, কনফিউশন হয়নি। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নের ব্যস্ত, ব্যস্ত ব্যস্ত।